ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন পৃথিবীর 1/3 তেলের যোগান হঠাৎ বন্ধ হয়ে গেছে। পেট্রোল পাম্পে মাইলের পর মাইল লাইন, স্থবির হয়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা, আর বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে নিত্য পণ্যের দাম। এটি কোনো কাল্পনিক সিনেমার দৃশ্য নয়, এটি একটি কঠিন বাস্তবতা যা দাঁড়িয়ে আছে একটিমাত্র সরু জলপথের উপর, যে জলপথের একদিকে ইরান, অন্যদিকে ওমান, আরব আমিরাত। বিশ্ব অর্থনীতির নারী বলা হয় যাকে, তার নাম হরমুজ প্রণালী। কিন্তু কেন এই ছোট্ট জলপথটি আজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বারুদ হয়ে দাঁড়িয়েছে? কেন ইরান বারবার একে বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে? আজ আমরা এই রোমাঞ্চকর এবং বিপজ্জনক গল্পই শুনবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খোয়া। হরমুজ প্রণালী কি? ভৌগোলিকভাবে হরমুজ প্রণালী হলো পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী একটি সংযোগস্থল। এটি আরব সাগরকে বিশ্বের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর সাথে যুক্ত করেছে। অবাক করার বিষয় হলো এর সব থেকে সরু অংশটি মাত্র 33 কিলোমিটার প্রশস্ত, কিন্তু জাহাজ চলাচলের জন্য এর থেকে সরু মাত্র 3 কিলোমিটার একটি লেন ব্যবহার করতে হয়। প্রতি বছর বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20 থেকে 30% এখান দিয়ে পার হয়, অর্থাৎ প্রতিদিন প্রায় 1,90,00,000 ব্যারেল তেল এই ছোট্ট পথ দিয়ে যায়। চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো তাদের জ্বালানির সিংহভাগের জন্য এই হরমুজ প্রণালীর উপর সরাসরি নির্ভরশীল। এক কথায়, হরমুজ প্রণালী হলো বিশ্ব অর্থনীতির এক সচল অক্সিজেন সিলিন্ডার। এর ঐতিহাসিক প্রেক্ষাপট: হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনার নতুন কিছু নয়। এর ইতিহাস বেশ দীর্ঘ এবং রক্তাক্ত। বিশেষ করে 1940-এর দশক থেকে এর কৌশলগত গুরুত্ব আকাশচুম্বী হতে থাকে। 1980 থেকে 1988 সাল পর্যন্ত চলা ইরান ইরাক যুদ্ধে বিশ্ব দেখেছিল ট্যাঙ্কার ওয়ার। উভয় পক্ষ একে অপরের তেলবাহী জাহাজে হামলা চালিয়েছিল, যার উদ্দেশ্য ছিল প্রতিপক্ষের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া। সেই সময় মার্কিন নৌবাহিনী সরাসরি হস্তক্ষেপে বাধ্য হয়। এরপর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের তিক্ততা এই জলপথটিকে একটি স্থায়ী রণক্ষেত্রে পরিণত করে। ইরান যখনই আন্তর্জাতিক চাপে পড়ে বা নিষেধাজ্ঞার শিকার হয়, তখনই তাদের ভান্ডার থেকে বড় অস্ত্রটি বের করে, আর সেটি হলো হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি। এর বর্তমান পরিস্থিতি: বর্তমান প্রেক্ষাপটে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক চাপ, অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব বিস্তারের লড়াই। ইরান হরমুজ প্রণালীকে তাদের কৌশল বোমা হিসেবে ব্যবহার করে। তারা জানে পূর্ণ শক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি যুদ্ধে জেতা কঠিন, কিন্তু তারা যদি মাত্র কয়েকদিনের জন্য এই জলপথটি বন্ধ করে দিতে পারে, তবে পুরো বিশ্ব অর্থনীতিতে কয়েক দশক পিছিয়ে যাবে। এটি তাদের জন্য একটি চেকমেট চাল। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি সত্যি এমন কোনো ঝুঁকি নেবে, নাকি এটি শুধু কূটনৈতিক চাপের একটি মাধ্যম? যদি হরমুজ প্রণালী বন্ধ হয়, তবে কি হবে? চলুন একবার তাকিয়ে দেখা যাক। যদি সত্যি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তবে সত্যি কি ঘটবে? প্রথম ধাক্কাটি লাগবে তেলের বাজারে। বিশেষজ্ঞদের মতে তেলের দাম প্রতি ব্যারেলে 100, 150, এমনকি $200 ছাড়িয়ে যেতে পারে মুহূর্তের মধ্যে। তেলের দাম বাড়া মানে হলো শিপিং খরচ বৃদ্ধি। এর সরাসরি প্রভাব পড়বে খাদ্যদ্রব্য, ঔষধ এবং প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর। শেয়ার বাজারে নেমে আসবে মহাধস। বাংলাদেশ বা ভারতের মতো উন্নয়নশীল দেশগুলো যারা আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরশীল, তারা এক ভয়াবহ মুদ্রাস্ফীতির মুখে পড়বে। লোডশেডিং, কারখানা বন্ধ হওয়া এবং পরিবহন ব্যবস্থা স্থবিরতা, সব মিলে এক বৈশ্বিক দুর্ভিক্ষ বা দীর্ঘস্থায়ী মন্দা শুরু হতে পারে। আপনি কি ভেবে দেখেছেন আপনার পকেটে থাকা টাকার মান তখন কতটা কমে যাবে? বিশ্ব কি বিকল্প পথ খুঁজে পেতে পারে? এই বিপদ থেকে বাঁচতে বিশ্ব কি একদমই হাত গুটিয়ে বসে আছে? সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত কিছু বিকল্প পাইপলাইন তৈরি করেছে, যা লোহিত সাগর বা সরাসরি ওমান উপসাগরে তেল পৌঁছে দিতে পারে। কিন্তু সমস্যা হলো, এই পাইপলাইনগুলো হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তেলের মাত্র 25% বহন করতে সক্ষম। বাকি 75% তেলের জন্য আজও এই সরু জলপথের কোনো বিকল্প নেই। অর্থাৎ হরমুজ প্রণালী আজও বিশ্ব অর্থনীতির জন্য এক অপরিহার্য কিন্তু বিপজ্জনক দমনী। সম্ভাব্য ভবিষ্যৎ দৃশ্যপট: ভবিষ্যতে এই সংকট কোন দিকে যেতে পারে? মূলত 3টি সম্ভাবনা দেখা দিচ্ছে। 1. সীমিত উত্তেজনা। ছোটখাটো হামলা বা ড্রোন লড়াই চলবে, কিন্তু বড় কোনো যুদ্ধ হবে না, যাতে বাজার অস্থির থাকলেও সচল থাকে। 2. আঞ্চলিক যুদ্ধ। যদি সরাসরি হামলা শুরু হয়, তবে ইরান স্বল্প সময়ের জন্য প্রণালী ব্লক করার চেষ্টা করবে, যার ফলে কয়েক মাস বিশ্ববাজারে অস্থিরতা থাকবে। 3. পূর্ণ বৈশ্বিক সংকট। একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ, যেখানে হরমুজ প্রণালী দীর্ঘ সময় বন্ধ থাকবে, আর এটি হবে আধুনিক সভ্যতার জন্য এক বড় অন্ধকার অধ্যায়। একটি সরু জলপথ, যার এক পাশে পাহাড়, অন্য পাশে গভীর সমুদ্র, কিন্তু এর ঢেউয়ে আজ কেঁপে উঠতে পারে পুরো পৃথিবী। মানুষের তৈরি এই আধুনিক সভ্যতা কতটা ঠুনকো, তা এই হরমুজ প্রণালীর দিকে তাকালেই বোঝা যায়। বিজ্ঞানের জয়যাত্রার এই যুগেও একটি ছোট্ট চেক পয়েন্ট আমাদের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে। তবে দিন শেষে প্রশ্ন একটাই: রাজনীতি কি বড় হবে, নাকি
নাকি মানুষের বেঁচে থাকা? আপনি কি মনে করেন, এই সংকট কি আলোচনার টেবিলে সমাধান হবে নাকি কোনো বড় সংঘাতের দিকে নিয়ে যাবে আমাদের? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরো বৈশ্বিক রহস্য এবং ভূ রাজনীতি সম্পর্কে জানতে আমাদের চ্যানেল খোয়াবকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, জগৎকে জানুন। ধন্যবাদ।